নমস্কার, আমি মুকেশ। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি প্রথমেই কয়েকটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। মানে যে ইন্ডিকেটরগুলো দিয়ে আমি সাধারণত কোনো একটা স্টককে অ্যানালাইজ করে থাকি, যে ইন্ডিকেটরগুলো বিশেষ করে আমার পছন্দের, আমি সেই ইন্ডিকেটরগুলো নিয়ে এই ভিডিওতেই আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এখানে প্রথমেই আমি যে ইন্ডিকেটরটি ইনসার্ট করব সেটি দারভাস বক্স। আর ইন্ডিকেটরটিকে ইনসার্ট করার জন্য আমি যাব এখানে ইন্ডিকেটরে ক্লিক করার পর আমি এখানে লিখব দারভাস বক্স। এখানে দেখুন অনেকগুলো দারভাস বক্স চলে এসছে। আমরা এখান থেকে যে কোনো একটি দারভাস বক্সকে নিতেই পারি, কিন্তু আমি যে ইন্ডিকেটরটিকে এখানে ফেভারিট করে রেখেছি, যে ইন্ডিকেটরটিকে এখনো পর্যন্ত 4851 জন ইউজ করছে, সেটি হলো এটি, দারভাস বক্স বাই কিভানসি এপার 3762। এই ইন্ডিকেটরটি যে ক্রিয়েট করেছিলেন কিভানসি OZPILGIC। আপনি চাইলে এই ইন্ডিকেটরটিকে আপনিও ফেভারিট করে নিতে পারেন। তো আমি এই ইন্ডিকেটরটিকে ইনসার্ট করব, তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ইন্ডিকেটরটি ইনসার্ট হয়ে গেছে। কিন্তু আমার এখানে যেভাবে ইন্ডিকেটরটি শো করছে আপনার ওখানে এভাবে শো নাও করতে পারে। তার জন্য সেটিংসটি করে নিতে হবে। আর সে কারণেই আমি যাব এখানে সেটিংসে। ইন্ডিকেটরের সেটিংসে ক্লিক করে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটি ইনপুট, তারপর স্টাইল, তারপর ভিজিবিলিটি। এই ভিজিবিলিটির আমাদের দরকার নেই, আমরা শুধু কাজ করব ইনপুটস এবং স্টাইলে। প্রথমেই এখানে ইনপুটস দেখে নেব। ইনপুটস আমি করে রেখেছি এখানে 5। আপনি এটিকে চেঞ্জও করে নিতে পারেন। তারপর এখানে স্টাইলে শুধু দুটো লাইন, একটি টি বক্স আর একটি বি বক্স। আপনি চাইলে এই কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। আমি দুটোর কালারই ইয়েলো করে রেখেছি। আর লাইন স্টাইল আপনি এখান থেকে যে কোনো লাইন স্টাইল করে নিতে পারেন। আমি এখান থেকে স্টেপ লাইন করে নিয়েছি, আপনি চাইলে লাইনেও করে নিতে পারেন। তো আমি এখানে স্টেপ লাইনে করে নেব। ওকে করে দিলেই ইন্ডিকেটরটি এভাবে শো করবে। এভাবে শো করবে বলতে এই টাইম ফ্রেমটিকে আমি যদি করি ডেইলি, এখানে দেখুন এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা কোনো একটা স্টকের ট্রেন্ড আইডেন্টিফাই করে নিতে পারি। সেটা কিভাবে? যদি কোনো একটা স্টক বক্সের বাইরে থাকে সেটি হতে পারে উপরে আর সেটি হতে পারে নিচে। যদি বক্সের বাইরে থাকে তো ধরে নিতে পারি এটি ডাউন ট্রেন্ড, মানে স্টকটি যথেষ্ট পরিমাণে নিচে আসতে পারে, যার উদাহরণ এটি। আর এটিও হতে পারে আবার ঠিক একইভাবে যদি স্টকটি এখানে বক্সের বাইরে চলে যায়, মানে বক্সের উপরে চলে যায়, তো এটি হতে পারে আপ ট্রেন্ড, স্টকটি অনেকটা উপরে যেতে পারে। কিন্তু যদি বক্সের ভিতরে থাকে সেক্ষেত্রে স্টকটি সাইড ওয়ে যেতে পারে। এই তিনটি বিষয় আমরা এই বক্সের মাধ্যমে বুঝে নিতে পারি। এখানে যদি আমরা একটু উদাহরণস্বরূপ দেখতে চাই, এটি যেহেতু ডেইলি টাইম ফ্রেম, আর ডেইলি টাইম ফ্রেমে এখানে বক্সের ভিতরে অনেকগুলো দিন টাইম পাস করেছিল, এখানে বক্সের ভিতরেই ছিল। যখনই বক্সের বাইরে চলে গেছে স্টকটি হাই ভোলাটাইলে চলে গিয়ে এখানে অনেকটা উপরে চলে গেছে। ঠিক একইভাবে এখানে বক্সের নিচে চলে এসছে, বক্সের নিচে মানে এখানে অনেকটাই নিচে চলে এসছে। তো প্রথম ইন্ডিকেটরটি আমরা এভাবে সেট করে নিতে পারি। দ্বিতীয় যে ইন্ডিকেটরটি আমরা এখানে ইনসার্ট করব সেটি বলিঞ্জার ব্যান্ড, RSI এবং স্টকিস্টিক। আর সেটার জন্য আমি এখানে যাব ইন্ডিকেটরে, এখানে গিয়ে এখানে সার্চ করব বলিঞ্জার ব্যান্ড, বলিঞ্জার ব্যান্ড। এখানে বলিঞ্জার ব্যান্ড টাইপ করার পর আমরা একটু নিচে যাব। অনেকগুলো বলিঞ্জার ব্যান্ডের মধ্যে আমি যে বলিঞ্জার ব্যান্ডটিকে সিলেক্ট করেছি সেটি হলো এটি, বলিঞ্জার ব্যান্ড %B অ্যান্ড RSI অ্যান্ড স্টকিস্টিক। যে ইন্ডিকেটরটিকে এখানে 1685 জন ইউজ করছে, যার ক্রিয়েটর এখানে ZAMBONIMAN। আমি এই ইন্ডিকেটরটিকেও এখানে ইনসার্ট করব। তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে ইন্ডিকেটরটি ইনসার্ট হয়ে গেছে। এখানে আমরা তিনটি লাইন দেখতে পাচ্ছি, একটি বলিঞ্জার ব্যান্ডের লাইন, একটি স্টকিস্টিকের লাইন আর একটি RSI এর লাইন। আর এখানে দেখতে পাচ্ছি আমরা রেড সিগন্যাল এবং গ্রিন সিগন্যাল। গ্রিন সিগন্যাল মানে এখানে ওভারসোল্ড জোন, আর রেড সিগন্যাল মানে এখানে ওভারবোট জোন। আমি এই ইন্ডিকেটরের সেটিং চেঞ্জ করেছি বলেই আমরা ইন্ডিকেটরটিকে এভাবে দেখতে পাচ্ছি। আপনার ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে হয়তো এভাবে নাও দেখাতে পারে, আর সেটার জন্য আপনাকে যেতে হবে এই ইন্ডিকেটরের সেটিংসে গিয়ে প্রথমে ইনপুটসটাকে চেঞ্জ করে নেব। এটি বলিঞ্জার ব্যান্ডের পিরিয়ড 20 এবং মাল্টিপ্লায়ার এখানে 2। এটি ডিফল্ট সেটিং, যা আছে তাই থাকবে।
RSI পিরিয়ড এখানে আমি 10 করেছি, এটিকে আপনি চেঞ্জও করে নিতে পারেন। আর RSI এর ওভারবোট জোন 70, ওভারসোল্ড জোন 30। আর এখানে আসলো স্টোকেস্টিকের পিরিয়ড এখানে 4, 3 এবং 3। ইনপুটস এর সেটিংগুলো এভাবে করে নিয়ে আমরা যাব এখানে স্টাইলে গিয়ে আমরা এখানে কালারগুলোকে নিজের মতো করে নিতে পারি। এটি বলিঞ্জার ব্যান্ডের % বি এর কালার রেড, RSI এর কালার করেছি আমি ব্লু, আর স্টোকেস্টিকের কালার করে নিয়েছি গ্রিন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দুটো আছে, একটি করেছি গ্রিন মানে এটি ওভারসোল্ড জোনের কালার, আর একটি ব্যাকগ্রাউন্ড কালার করে নিয়েছি আমি রেড মানে এটি ওভারবোট জোনের কালার। ব্যাস, এখানে সেটিংস এইটুকুই। তারপর এখানে ওকে করে দিলেই আমরা এই ইন্ডিকেটরের সেটিংসটি এভাবে দেখতে পাবো। ওভারবোট জোন মানে আমরা এই সমস্ত লেভেল থেকে দূরে থাকার চেষ্টা করব, ওভারসোল্ড জোন মানে এই লেভেলগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব। এখানে শুধু এই দুটো বিষয় আমরা দেখতে পারি। তো আমরা দুটো ইন্ডিকেটর ইনসার্ট করলাম, আর ট্রেডিং ভিউয়ে এখন দুটো ইন্ডিকেটরের বেশি ইনসার্ট করার সুবিধা আমরা পাই না যদি কিনা আমরা ফ্রি ইউজার হয়ে থাকি। তো এখানে আমি যদি আরো একটি ইন্ডিকেটর ইনসার্ট করতে চাই, তার জন্য আমাকে এখান থেকে যে কোনো একটি ইন্ডিকেটরকে রিমুভ করে দিতে হবে। প্রথমে আমি দারভাস বক্সকে রিমুভ করে দিচ্ছি। এটিকে রিমুভ করে দিয়ে আমি আবার যাব ইন্ডিকেটরে, এখানে সার্চ করব 52 উইক। এখানে 52 উইক হাই লো অনেকগুলো ইন্ডিকেটর আছে। আমি যে ইন্ডিকেটরটিকে এখানে ফেভারিট করেছি 52 উইক হাই লো, যার ক্রিয়েটার এখানে CEYACUN। যে ইন্ডিকেটরটি এখানে 411 জন ইউজ করছে, আমি এই ইন্ডিকেটরটিকে এখানে ফেভারিট করে রেখেছি। আপনি চাইলে এই ইন্ডিকেটরটিকে আপনিও এখানে ইনসার্ট করে নিতে পারেন। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ইন্ডিকেটরটি ইনসার্ট করার পর আমরা এখানে দুটো লাইন দেখতে পাচ্ছি। এই দুটো লাইন মানে এটি 52 উইক হাই এর লাইন আর একটি 52 উইক লো এর লাইন। 52 উইক হাই এবং লো বলতে আমি যদি এখানে 1 ইয়ারের চার্ট করে নিই, এটি 1 বছরের লো আর এটি 1 বছরের হাই, জাস্ট এইটুকুই। আর এখান থেকে আমরা যে বিষয়টি ফলো করব, স্টকটি যদি এখানে 52 উইক লো এর লাইনে টাচ করে আমরা এই লেভেলটিকে এন্ট্রি লেভেল ধরে নিয়ে ফলো করতে পারি। আর স্টকটি যখনই 52 উইক হাই এর লাইনটিকে টাচ করবে আমরা এটিকে এক্সিট লেভেল হিসাবে ধরে নিতে পারি। তো একদমই সিম্পল ব্যাপার।